আমি তো শুরু থেকে পর্তুগাল সাপোর্ট করতাম। পর্তুগাল সাপোর্ট করার কারণে আমি স্পেনের সাপোর্টার হয়ে গেছি মাঝখানে, কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে আছি। আমার আব্বু আবার আর্জেন্টিনা সাপোর্ট করে, এই জন্য আমাকে জার্সিটা দিছিল, ওইটা আমি কোনো মতে পরে আছি। একজন এই আর কি ভক্ত হয়ে যায়। আর্জেন্টিনার ভক্তরা বেশ হতাশ হয়েছে, সব মিলিয়ে আসলে তাদের যে প্রত্যাশা সেটি আসলে পূরণ করতে পারেনি, এবং আমরা দেখেছি যে খেলা আসলে স্পেনের কাছে তারা একেবারেই আসলে কোণঠাসা ছিল। সেই জায়গা থেকে কি বলবেন আসলে আজকে? আজকে স্পেনের আপনার পাসিং, তারপর ওভারঅল পসেশন সব কিছু ভালো ছিল। আপনার ম্যাচে যদি দেখেন, শুরু থেকে পুরো স্পেন ম্যাচটা ডমিনেট করছে। আর্জেন্টিনার কোনো অ্যাটাক নাই, ডিফেন্স নাই, কিছুই নাই। স্পেন আপনার শুরু থেকে অ্যাটাক করতেছে, এই জন্য খেলাটা দেখে হতাশ হয়েছেন কিনা? আমি তো শুরু থেকে পর্তুগাল সাপোর্ট করতাম। পর্তুগাল সাপোর্ট করার কারণে আমি স্পেনের সাপোর্টার হয়ে গেছি মাঝখানে, কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে আছি। আমার আব্বু আবার আর্জেন্টিনা সাপোর্ট করে, এই জন্য আমাকে জার্সিটা দিছিল, ওইটা আমি কোনো মতে পরে আছি। একজন এই আর কি ভক্ত হয়ে যায়। আচ্ছা, অনেকেই তো আসলে এই ধরনের যারা জার্সি পরে আসে অন্য দল সাপোর্ট করে, আপনি বলছেন যে স্পেন ছিলেন, সে জায়গাকে আপনাকে যদি গুপ্ত বলা হয়, সে জায়গা আসলে কি বলবেন? গুপ্ত, এটা সঠিকভাবে ওইভাবে বলা ঠিক হবে না। অনেকে বলছে আজকে যে আসলে আমরা দেখেছি যে ব্রাজিল জার্সি পরে উপরে আর্জেন্টিনার জার্সি পরেছে, ভিতরে ব্রাজিল জার্সি ছিল, এরকম অনেককে আমরা দেখেছি। সেই জায়গা থেকে আপনি বলছিলেন যে আপনি স্পেনের সাপোর্টার ছিলেন, কিন্তু আপনার বাবা আপনাকে আর্জেন্টিনার জার্সি গিফট করেছে, সেই জন্য আপনি এই জার্সি পরেছেন। সেই জায়গা থেকে আসলে আপনি কোন দল আসলে সাপোর্ট করেন, যদি আমি জিজ্ঞেস করি যে আপনি আমি পর্তুগাল সাপোর্টার ছিলাম, আজকে স্পেনের সাপোর্টার ছিলাম, কিন্তু আর্জেন্টিনার জার্সি পরে আর কিছু বলার নেই আমার, এখন কি বলবো ভাই, হতাশ। ম্যাচ অনেক খুব ভালো খেলছে এটা বলবো না, খুবই বাজে খেলছে। আর্জেন্টিনা টিমের কাছে এত বাজে পারফরমেন্স আমরা আশা করি নাই, বাট স্পেন অসাধারণ খেলা করছে। ওরা একটা গোল দিছে, আমি মনে করি ওরা 3-4টা গোল ডিজার্ভ করে, বাট দিন শেষে হেরে গেছি। সব থেকে খারাপ লাগছে মেসির জন্য, যার খেলা আর দেখতে পারবো না, যার খেলা দেখে হয়তো ফুটবলকে ভালোবাসা, সেই তার খেলায় হয়তো আর দেখতে পারবো না, এটাই সব থেকে বড় আক্ষেপ। কাপটা বেশি আক্ষেপ না, মেসিকে আর দেখতে পাবো না, এটাই সব থেকে বড় আক্ষেপ লাগছে। আজকে কিন্তু মাঠে মেসিকে সেভাবে খুঁজে পাওয়া যায়নি, আসলে এটি আসলে আপনাকে হতাশ করেছে? একটু হতাশ করছে, বাট সব কয়দিন যে মেসি খেলবে তাইলে তো না, খেলা তো খেলছে 11 জন, প্রত্যেক দিন যে মেসি খেলতে হবে এটা তো কথা নাই। বাট বাকিরা যেমন এমিলিয়ানো মার্টিনেজ পুরো ম্যাচে পুরো বিশ্বকাপ জুড়েও ভালো খেলি নাই, বাট আজকে অসাধারণ গোলকিপিং করছে। দিন শেষে আসলে দলটা কি মেসির উপরে নির্ভরশীল হয়ে গেল কিনা? কিছুটা মেসির উপরে নির্ভর করে, মেসিকে ওরা মেন হিসেবে খেলে, এই কারণে মনে হয় যে মেসিকে কেন্দ্র করেই ওরা খেলে, ওরা চায় যে মেসিকে কেন্দ্র করে খেলার কারণেই মনে হয় যে টিমটা মেসি কেন্দ্রিক, বাট আসলে মেসি কেন্দ্রিক বলবো না। একজন মানুষকে দিয়ে আসলে ভালো খেলা সম্ভব কিনা, কি মনে হয় আপনার? না, একজন দিয়ে তো খেলা সম্ভব না। যেমন স্পেন যে খেলাটা করছে, ওরা পুরো একটা টিম গেম, যে ফুটবলে যে খেলাটা ওরা যে আজকে দিছে, ওরা তো একজনে পারফরমেন্স করি না, ওরা যে দলগত যে পারফরমেন্সটা, এটা অনেক সুন্দর ছিল।